বাংলার মানুষের স্বার্থে, ভারতবর্ষের মানুষের স্বার্থে অবিলম্বে মনরেগাকে আবার ফিরিয়ে আনতে হবে। বিরোধীদের প্রবল আপত্তি উপেক্ষা করে লোকসভার সংখ্যাবলে প্রস্তাবিত জি-রামজি বিল পাশ করিয়ে নিয়েছেন মোদী সরকার। অর্থাৎ 100 দিনের কাজ প্রকল্পের সঙ্গে গান্ধীজির নাম আর সংযুক্ত নয়। বৃহস্পতিবার সংসদে এই বিল নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বিরোধীদের প্রশ্নের জবাব দিতে উঠতেই শুরু হয় তুমুল বিক্ষোভ। স্লোগান দেওয়া হয় সরকারের বিরুদ্ধে, ছেঁড়া হয় বিলের কাগজও। তবে সেসব উপেক্ষা করেই সংখ্যাধিক্যের জেরেই পাশ হয় বিলটি। প্রথম থেকেই এই বিলের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল তৃণমূল কংগ্রেস। দলের তরফেও এদিন সংসদের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান সাংসদেরা। তৃণমূলের তরফে অবিলম্বে 100 দিনের কাজের প্রকল্পে পুরনো নাম ফিরিয়ে আনার দাবি জানানো হয়। তৃণমূল সাংসদ মিতালি বাগ জানান, বিজেপির গ্যারান্টি মানেই মনীষীদের অপমান। অবিলম্বে মনরেগার নাম ফিরিয়ে আনার দাবিতে তাদের আন্দোলন চলবে বলেই জানান। মহাত্মা গান্ধীর জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন ছিল, সেই আইনকে পুরোপুরি পাল্টে দিয়ে বদলে দিয়ে পূজ্যবাপী গ্রামীণ রোজগার গ্যারান্টি যোজনা নাম দিলেন। তো বিজেপির গ্যারান্টি মানে কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অবমাননা করা, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অবমাননা করা, রাজা রামমোহন রায়কে অবমাননা করা এবং আমাদের যে স্বামী বিবেকানন্দ রয়েছেন স্বামীজি, তেনাকে বামফ্রন্টের প্রোডাক্ট বলে অপমান করলেন। তো আমরা তার আজকে তীব্র প্রতিবাদ জানিয়েছি গান্ধী মূর্তির পাদদেশ থেকে। আমরা বলেছি শুধু আমাদের এই আওয়াজটা আমাদের নয়, সমগ্র বাঙালির আওয়াজ, খেটে খাওয়া শ্রমিক শ্রেণীর আওয়াজ, যেই নাম পরিবর্তনের সরকার আর নেই দরকার, এটাই ছিল আমাদের প্রতিবাদ। যে নামে MG NRGS যে নামকরণ ছিল সেই নামকে আবার পুনরায় ফিরিয়ে দেওয়া হোক, এর জন্যই ছিল আমাদের প্রতিবাদ। বিজেপির গ্যারান্টির আমাদের কোনো প্রয়োজন নেই। বিজেপির গ্যারান্টি মানেই ঋষি মনীষী এবং স্বাধীনতা সংগ্রামীদের অপমাননা। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।